আচ্ছা, তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এলইউ ডিজাইন করতে হয়। অ্যারিথমেটিক লজিক ইউনিট যে কোনো বিটের জন্য কিভাবে ডিজাইন করা যায় আমি আমার 29 বিটের এক্সাম্পল দিয়ে দেখাবো লজিসিমের মধ্যে আর কি। তো এলইউ এর মূলত মেইন কাজটা হলো অ্যারিথমেটিক আর লজিক্যাল কাজ করে করতে পারে। তার মানে হলো অ্যাডার হিসেবে কাজ করতে পারবে, সাবট্রাক্টর হিসেবে কাজ করতে পারবে যেহেতু অ্যারিথমেটিক অপারেশন, আর লজিক্যাল অপারেশন এন্ড আর অর করতে পারবে। তো এটার জন্য একটা কন্ট্রোল ইনপুট লাগবে। আমার কন্ট্রোল ইনপুটের মাধ্যমে আমি আমাকে ডিজাইন করছি যেভাবে, যে 0 0 দিলে অ্যাডার হিসেবে কাজ করবে, 0 1 দিলে সাবট্রাক্টর, 1 0 দিলে এন্ড হিসেবে কাজ করবে, 1 1 দিলে অর হিসেবে কাজ করবে। আর 29 বিট যেহেতু, এক্ষেত্রে আমাদের প্রত্যেকটার জন্য 29 এর ডাটা বিট ইউজ করা লাগছে। এটা আমি পরে ডিটেলে আসতেছি। আগে একটু বেসিক অপারেশন দেখাই, যে আমার এখানে এন্ড আছে, অর আছে, একটা অ্যাডার আছে, মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা বিটগুলা করছি, যে এই কি বলে, মাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের উপর ডিপেন্ড করে, যে আমার সিলেকশন লাইনটা হচ্ছে আমরা কন্ট্রোল দিচ্ছি, আর ইনপুট গুলা হচ্ছে আমাদের প্রত্যেকটা যে আমি 0 0 এর জন্য অ্যাডারের থেকে টানছি, আর অ্যাডার সাবট্রাক্টর আমি সেম আইসিতেই বানাইছি, তো এই জন্য দুইটা সেম। তারপরে 1 0 এর জন্য এন্ডের থেকে লাইন টানছি, আর 1 1 এর জন্য অর থেকে। তারপর নেগেটিভ কিনা এটার মধ্যে আরো কয়েকটা ফ্ল্যাগ আছে, যে নেগেটিভ ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ আর ওভারফ্লো ফ্ল্যাগ। তো নেগেটিভ, যদি সাবট্রাক্টর অপারেশন চালানোর পর যদি নেগেটিভ ভ্যালু পাওয়া যায়, তাহলে ওই নেগেটিভ ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হয়। কোনো একটা অপারেশনে যদি আমাদের আউটপুট পুরোপুরি জিরো হয়, তাহলে জিরো ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হবে। তারপর যদি আমার কোনো ক্যারি থাকে, সাম অথবা নেগেটিভের ক্ষেত্রে, তাহলে ওই ক্যারি ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হবে। আর যদি আমার এই সাব অ্যাডিং এর ক্ষেত্রে যদি ওভারফ্লো হয়, তাহলে এই ওভারফ্লো ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হবে। তো এখন এটার জন্য আমার একটা যদি বেসিক অপারেশন দেখাই, এখানে অলরেডি একটা হয়ে আছে, যে আমি 1 1 1 আর 0 0 1, এটা অ্যাডার হিসেবে কাজ করতেছে। তার মানে আমার 1 1 1 এর সাথে 1 অ্যাড হচ্ছে, অ্যাড হয়ে 1 0 0 0 হচ্ছে এটা। তো এক্ষেত্রে আমার কোনো ক্যারিও নেই, কোনো জিরো ফ্ল্যাগও নেই, এটা নর্মাল একটা অ্যাডিং অপারেশন। এখন আমি যদি এটাকে সাবট্রাক্টর বানাতে চাই, তাহলে আমাকে কন্ট্রোলের মধ্যে 0 1 দিতে হবে। তো এক্ষেত্রে আমার ক্যারি আছে, আর এটা এই যে 1 1 1 থেকে 0 0 1 সাবট্রাক্ট হয়ে 1 1 0 হয়েছে। এখানে তো আমি জাস্ট 3 বিটের জন্য দেখাচ্ছি, এটা 29 বিটের জন্য হচ্ছে, এটা হচ্ছে বিট 0, বিট 29, 28। তো এভাবে সবগুলোর জন্য। এরপর যদি আমি এন্ড দিই, তাহলে এন্ড গুলো হচ্ছে বিট ওয়াইজ এন্ড, এটার সাথে এটা এন্ড হবে, এটার সাথে এটা এন্ড হবে। এটা যদি নর্মাল লজিক্যাল এন্ড না, যে কি বলে 29টা এর সাথে 29টা বি কে এন্ড করবো, আমি এগুলো পরে আসতেছি। আর অর এর ক্ষেত্রেও, আচ্ছা এন্ড হচ্ছে, তো এন্ড হয়ে এই যে প্রথমে আহ, যদি আমি এন্ড দিই, তাহলে 1 0, তাহলে এই যে এই ওয়ানের সাথে এই জিরো এন্ড হয়ে জিরো, ওয়ানের সাথে জিরো এন্ড হয়ে জিরো, ওয়ানের সাথে ওয়ান এন্ড হয়ে ওয়ান। আর এরপরে অর এর জন্য যদি আমি 1 1 দিই, তাহলে ওয়ানের সাথে জিরো অর হয়ে ওয়ান, ওয়ান ওয়ান, তিনটা ওয়ান, বাকিগুলো জিরো জিরোই আছে। তো এটা হলো একটা এলইউ এর বেসিক অপারেশন গুলো। এখন আর কোনো কিছুই অ্যাক্টিভেট নেই, এই জন্য জিরো ফ্ল্যাগটা আমার অ্যাক্টিভেটেড আছে, যে কারণে আমার আউটপুটের মধ্যে জিরো আসতেছে। এইভাবে বাকিগুলো দেখানো যায়, যে আচ্ছা আমি যদি অ্যাড করি 29 বিট নাম্বারের সাথে আর একটা 29 বিট নাম্বার যদি আমি অ্যাড করি, তাহলে এই ক্ষেত্রে ওভারফ্লো হবে, কারণ আমার আউটপুটটাও 29 বিটেরই। 29 এর থেকে বেশি বিটের আউটপুট পালে আমাকে ওভারফ্লো ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হবে। তো এভাবে মূলত কাজ করতেছে। এখন আমি একটা 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 করে যদি যাই, যে আমার ইয়া শুরুতে যদি যাই এন্ডটা বানাইতে, 29 বিটের যদি এন্ড বানাইতে চাই, এটা সিম্পলি আমি আগে এখান থেকে একটা নর্মাল ইনপুট নিব। ইনপুট নিয়ে ইনপুটের ডাটা বিটকে আমার প্রয়োজনীয় বিটটা অ্যাসাইন করে দেবো, যে এই ক্ষেত্রে 29, তাহলে 29 হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমার এটা হচ্ছে 0 নাম্বার বিট, আর এটা হচ্ছে আমার 28 নাম্বার, মানে n-1 বিট আর কি। তো এটা হচ্ছে ইনপুটের জন্য। আউটপুটের জন্য সেম কাহিনী, যে আমি একটা নিব, নেওয়ার পরে ডাটা বিটটা চেঞ্জ করে দেবো, জাস্ট আর কিছু না। এই ক্ষেত্রে কোনো কিছু নেই, তাই ডোন্ট কেয়ার দেখাচ্ছে। আর এন্ড গেটের ক্ষেত্রে, এন্ড গেটটা আমার নর্মালি কি বলে, নাম্বার অফ ইনপুট 5টা থেকে আমি 2টা করে দিব, কিন্তু আবার এটার জন্য ডাটা বিট চেঞ্জ করতে হবে 29 বিট আমার জন্য। আর বাকিগুলোর ক্ষেত্রে যা বিট দেওয়া যায়, এর মধ্যে 32 বিটের লিমিট আছে, 32 এর উপরে যেতে হলে তখন এক্সট্রা লাগে আর কি।
ওইটা এখানে দেখার বিষয় না। এখন ইয়া আছে, এই এ আছে 29 বিট, এরপর বি 29 বিট, একটা এন্ড গেট 29 বিট ডাটা বিটের, আর আউটপুটটাও। তাহলে এটা জাস্ট এ এন্ড বি দিচ্ছে। এটার আইসি এর ডায়াগ্রামটা করছি এমন যে প্রথমটা এ, এরপর একটা বি, আর এখানে আউটপুট পাচ্ছি। অর গেটের ক্ষেত্রেও সেম কাহিনী, খালি এন্ডটার বদলে অর ইউজ করছি, আর অর এর মধ্যেও নাম্বার অফ ইনপুট 2 আর ডাটা বিটের সংখ্যা 29 দিয়ে দিচ্ছি, আর কোনো চেঞ্জ নাই। এখন 29 বিট অ্যাডার বানানোর আগে আমাকে একটা 1 বিট অ্যাডার বানাতে হবে। 1 বিট অ্যাডারটা মেইনলি লাগতেছে। 1 বিট অ্যাডারের নরমাল কাজ তো আমরা জানি যে এই সাম হচ্ছে এ এক্সর বি এক্সর সি, কিন্তু আমরা এই ক্ষেত্রে এ বি সি কে একসাথে এক্সর করব না, কারণ লজিসিমে একটা গ্লিচ আছে যে তিনটা নাম্বারকে একসাথে মানে দুই এর অধিক যদি এক্সর করি তাহলে আউটপুটের মধ্যে ভুলভাল দেয়। তো এই জন্য দুইটা দুইটা করে করতে হবে, তাই করছি এখানে। আর সি আউটের মধ্যে আমরা জানি যে এ বি আর এ এক্সর বি এর সাথে সি এর এন্ড, এটা হচ্ছে আমার সি আউট। তো সি ইন, এ বি, আর সাম আর ক্যারি, এটা তো সবাই পারবে। ফুল অ্যাডার একটা নর্মাল 1 বিট ফুল অ্যাডার সার্কিট। এটা আইসিটাকে আমি একটু চেঞ্জ করছি, যে এই ক্ষেত্রে আমার এদিকে আমার এ দিচ্ছে, যদি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এখানে দেখা যাচ্ছে। উপরেরটাকে আমি সি ইন দিছি, নিচেরটাকে সি আউট দিছি, যেটা আমার ইনপুট মানে বড় জন্য বড় সার্কিট বানাইতে সুবিধা হবে, পরে দেখাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার সাম, সামের ইয়াটা। এখন আমি যদি এখন ইয়াতে যাই, 29 বিট অ্যারে যাই, একটু কমপ্লিকেটেড লাগতে পারে। আমি একটু বড় নিয়মে করছি, এটার শর্টার ভার্সনও আছে, তাও বলতেছি। এখন আমি কি করছি যে 20 একটা প্রত্যেকটা ইনপুট নিছি নরমালি, যে 29 ডাটা বিটের ইনপুট নিয়ে আমি স্প্লিটার ইউজ করছি। স্প্লিটারটা আছে ওয়্যারিং এর মধ্যে প্রথমেই, স্প্লিটার। এখন এই স্প্লিটারের কাজ হলো আমার এরকম মাল্টিপল ডাটা বিটের ইনপুট নিয়ে ওই ডাটা বিট গুলোকে তোমার ইচ্ছা মতো ইয়াতে ভাগ করতে পারবে, যে কতগুলো আমার লাগতেছে। এটা অনেকভাবে মডিফাই করা যায়, ইনপুট নিয়ে আউটপুটও করা যায়, আউটপুট নিয়ে ইনপুট হিসেবে ইউজ করা যায়। এক্ষেত্রে আমি যেমন ইনপুট নিয়ে আউটপুট হিসেবে মানে প্রত্যেকটা বিটকে আলাদা করে দিচ্ছি। তো এটার জন্য আমাকে করতে হবে যে ফ্যান আউটের নাম্বার আমাকে 29 করতে হবে। তো এখন 29 এর একটা ইয়া হয়ে যাবে, লম্বা হয়ে যাবে তখন। অ্যাপিয়ারেন্স সেন্টার করা যায় যদি একটু সুন্দর করতে হয়, আমি এক্ষেত্রে করি নাই, এর জন্য আমার এটা এখান থেকে টানা লাগছে, নাহলে মাঝখান থেকে সুন্দর করে দেওয়া যায়। এরপর ইয়া কত বিট আমার ইনপুটে ঢুকতেছে এটা আমাকে চেঞ্জ করতে হবে, যে এই ক্ষেত্রে আমি 29 যেহেতু দিচ্ছি, এই দেখো আমার ফ্যান আউটের মধ্যে প্রথম দুইটা বাদে বাকি সবগুলা গ্রে হয়ে আছে, কারণ আমি ইনের মধ্যে দিছি 2, তার মানে আমি 2 বিট আমার ইনপুট হিসেবে যাচ্ছে, আউটপুটের মধ্যেও আমার 2 বিটই বের হবে, 2 এর বেশি বিট আসবে না, এই জন্য বাকিগুলা এই যে নো বিটস ফ্রম কম্বাইন্ড হ্যান্ড লেখা আছে। প্রথম দুইটার ক্ষেত্রে বিট 0 আর বিট 1 দেখাচ্ছে। এখন যদি আমি এটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে 29 দিয়ে দিই, 29 দিয়ে দিলে আমার সুন্দর মতো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আসবে, যে 0 1 2 3 4 5 6 এভাবে। তো এটা শুধু ইনপুট অথবা আউটপুট দুইটার ক্ষেত্রে ইউজ করা যেতে পারে, আর এখানের মধ্যে সবগুলো অ্যাসাইন করা আছে যে বি টু ওয়ান কোনটা কি হচ্ছে, ওগুলো আমি আমার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবো, যেটা আমি পরে দেখাবো, এখন লাগতেছে না, এখন যেভাবে আছে ওভাবে ঠিক আছে। এটাকে যদি আমি, এটা তো দেখাচ্ছি যে ভিতরে গিয়ে অনেকগুলো বের হলো, নাকি উল্টা হিসেবে অনেকগুলো ভিতরে গিয়ে একটা বের হয়েছে, মানে ইনপুট গিয়ে আউটপুট আসছে, এমন করতে হলে জাস্ট এটাকে ওয়েস্ট সেট করতে হবে, তাহলেই হয়। এটা যেটা সামের মধ্যে ইউজ করা হয়েছে। তো এখন যদি এটাই মূলত কাজ ফিটারের, যে মাল্টিপল ডাটা বিট গুলোকে সিঙ্গুলার বিটসে ভাগ করতে পারে, এটা দিয়ে অনেক ইউজফুল অপারেশনস করা যায়। দেখাচ্ছি একটু পর, যে এটা যেহেতু অ্যাডার সাবট্রাক্টর, তো এখানে একটা কন্ট্রোল ইনপুট লাগবে, কন্ট্রোল ইনপুট হচ্ছে আমাদের ক্যারি। তো আমরা জানি যে অ্যাডার সাবট্রাক্টরের জন্য আমাদের ওই যে বি কে ক্যারি এর সাথে এক্সর করে ওটা ইনপুট দেওয়া লাগে। তো ওই যে জিনিসটা করার জন্য এখানে ইউজ করছি। এখন ক্যারি এর সাথে বি কে স্প্লিটার দিয়ে ভাগ করা গেছে, অসুবিধা নেই। কিন্তু এখন বি কে আবার আলাদা আলাদা করে 29টা ক্যারি এর সাথে দেওয়ার কোনো মানে হয় না, কারণ হলো ইয়ে, এক্ষেত্রে ক্যারির মান কিন্তু একটাই। এ বি এর 29টা ডিফারেন্ট বিট থাকলেও ক্যারি কিন্তু একটাই, ক্যারি সবসময় 1 বিটই। তো ওইটার কোনো চেঞ্জ নাই। এখন আমি যদি একটা ক্যারি চেঞ্জ করি, তাহলে আমার 29টা যদি এক্সর ইউজ করতাম, তাহলে 29টা এক্সরই চেঞ্জ হইতো। তো এই জিনিসটা শুধু শুধু মানে সার্কিটটা অনেক বড় হতো।
এমনিই বড় হয়েছে, আমি বড় নিয়মে করছি, ও তখন আরো বড় হতো। এখন এই জিনিসটা অ্যাভয়েড করতে, যাতে আমার একটা ইনপুট দিলে আমার বাকি সবগুলা 29টা আউটপুটে চেঞ্জ হয়ে যায়, আর ওইটা আমার হিসেবেই থাকে, মানে কম্প্যাক্ট হিসেবেই থাকে, এর জন্য ইউজ করা যায় এই বিট এক্সটেন্ডার। বিট এক্সটেন্ডারটা পাওয়া যাবে এখানেই ওয়ারিং এর মধ্যে, এই যে লেখা আছে বিট এক্সটেন্ডার। এখন এখানে ডিফল্টে বিট উইথ ইন 8 বিট আর আউট হচ্ছে 16 বিট দেওয়া আছে, তার মানে আমার একটা 8 বিটের ইনপুট ঢুকবে এখান থেকে, আর 16 বিটের আউটপুট বের হবে। 16 বিটের আউটপুট বলতে বোঝাচ্ছি আমার ওই যে ডাটা বিটসের সংখ্যা, 8 বিট ঢুকতে 16 বিট বের হচ্ছে, আমরা এই ক্ষেত্রে লাগতেছে আমাদের 1 বিট ঢুকবে, 16 বিট বের হবে। এই জিনিসটা করার জন্য এখানে জাস্ট এই যে বিট উইথ ইন এর মধ্যে 1 দিয়ে দিব, বিট উইথ আউট এর মধ্যে 16 দিয়ে দেব, তাহলেই কাজ করবে, মানে এক্ষেত্রে তো 29, তো 29 দিব। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে আমার এক্সটেনশন টাইপ আছে, এক্সটেনশন টাইপটা আমার সেট করতে হবে ইনপুটে। তাহলে ইনপুটে সেট করলে মানে আমার ইনপুটের মধ্যে যে ভ্যালুটা ওইটাই আমাকে আউটপুটে শো করবে আর কি। তো এই ক্ষেত্রে আমি ইনপুট যেহেতু 1 বিট দিয়েছিলাম, আমি এখানের মধ্যে এক্সটেনশন টাইপ কি ইনপুটে সিলেক্ট করছি। তার মানে আমার এখন যদি আমি এইখানে কোনো একটা চেঞ্জ করি যে 0 আছে, সব 0ই আছে, কিন্তু আমি যদি এটা 1 করে দিই তাহলে সব 1 হয়ে যাবে, এই ইনপুট কানেক্ট থাকার কারণে। যদি আমি ইনপুটকে অন্য কিছুর সাথে কানেক্ট করতাম তাহলে ওইটার জন্য চেঞ্জ হইতো। তো যেহেতু আমি এখানের মধ্যে একটা দিয়ে চেঞ্জ করতেছি, যে আমি চাচ্ছি যে একটা ইনপুট আমি চেঞ্জ করলে বাকি 29টা চেঞ্জ হয়ে যায়, তো এই জন্য আমি বিট এক্সটেন্ডারের মধ্যে ইনপুট ইউজ করা লাগছে, যে এই যে এক্সটেনশন টাইপের মধ্যে। তো ভালো কথা, এটা দিয়ে এখন আমি 29 ডাটা বিটসের একটা আউটপুট পাচ্ছি। এখন ইয়া আগের মতোই নরমালি আমি জাস্ট এক্সঅর করব। আগে এন্ড অর দেখাইছিলাম সেম ভাবে একটা এক্সঅর গেট নিয়ে, এক্সঅর গেটটা আমার এই গেটস এর মধ্যে আছে, এক্সঅর গেটের মধ্যে নিয়ে জাস্ট আমি ওই ইয়াগুলোকে চেঞ্জ করে দিব, যে এই ডাটা বিটস 29 করব আর নাম্বার অফ ইনপুটস 2 করে দিব। তো এইভাবে আমার 29টা বের হয়ে যাবে। এখন জাস্ট আস্তে আস্তে কানেক্ট করার পালা, যে আমি 29টা অ্যাডার নিছি, প্রত্যেকটা ওই 1 বিট অ্যাডারগুলা, অ্যাডারের উপর দিয়ে সাম মানে ক্যারি ইন ঢুকতেছে, নিচ দিয়ে ক্যারি আউট বের হচ্ছে, ক্যারি আউটটা আবার পরবর্তী অ্যাডারের ক্যারি ইনে যাবে। এভাবে করে এই যে উপর নিচে দেওয়ার কারণে সুবিধা হয়েছে একটার সাথে একটা কানেক্ট করতে। এগুলাও ম্যানুয়ালি কানেক্ট করছি, বি গুলাও ম্যানুয়ালি কানেক্ট করছি, কোনো চেঞ্জ নাই এক্ষেত্রে, জাস্ট একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো একটা মিস না যায়। আর এরপর এখান থেকে যে আউটপুট গুলো আসছে ওগুলা আরেকটা দিয়ে কি বলে, আরেকটা স্প্লিটার নিছি, স্প্লিটারটার ফেসিং এবার ওয়েস্ট দিছি, ফ্যান আউট 29, বিজ উইথও 29। তো সেট করে দিয়ে এখন জাস্ট মানে আমার 29টা বিট, আলাদা আলাদা বিটকে একটা সিঙ্গুলার মাল্টিপল ডাটা বিটের লাইনে কনভার্ট করে দিছে, আর এটা আমি সাম একটা আউটপুটের মধ্যে নিয়ে জাস্ট অ্যাসাইন করে দিছি। আর শেষ পর্যন্ত আমার যে ক্যারিটা আসছে ওটাকে ক্যারি আউট হিসেবে করে দিছি, এই অ্যাসাইন করে দিছি। এখন দেখতে হবে ওভারফ্লো এর ব্যাপারটা। ওভারফ্লো ডিটেক্ট করার জন্য আমার মূলত করা লাগতেছে যে আমার শেষে মানে সবার লাস্টে যে সামটা আসতেছে, আহ, সবার লাস্টের বিট দুইটার যে সাম, ওইটাকে নট করে ওই সাম পাওয়ার মানে ওই অ্যাডারের মধ্যে যে ইনপুট দুইটা গেছে ওই ইনপুট দুইটাকে নর্মালি একটা এন্ড গেটের মধ্যে দিব। আবার উল্টা কাহিনী করব আরেকটার মধ্যে, যে আমি এইবার আমার সামটা নর্মালি ইনপুট যাচ্ছে কিন্তু আমার এই অ্যাডারের ইনপুট দুইটা নট হয়ে ইনপুট যাচ্ছে, এরকম দুইটা এন্ড গেট ওদেরকে পরস্পর অর করে দিলে, এটা বলতে গেলে একটা এক্সঅর অপারেশন, যে সামের সাথে ওদের ইনপুটের এক্সঅর আর কি। তো এটা যদি করি তাহলে আমরা, এটা যদি 1 হয় তার মানে বলবো যে ওভারফ্লো আছে, না হলে ওভারফ্লো নেই। এটা একটা ক্যারি দিয়েও করা যায়, কিন্তু ক্যারিয়ার থেকে এটা সুবিধা বেশি, মানে সুবিধা বেশি বলতে দেখতে লাগে আর কি, মানে দেখে বোঝা সহজ যে এখানে আসলে কি হচ্ছে ক্যারির মধ্যে। ওই যে আগের ক্যারিটার সাথে পরের ক্যারির এক্সর করা লাগে মেবি, আমার ঠিক খেয়াল নাই, কিন্তু ওই তো এখন ওভারফ্লো ডিটেক্ট হয়ে যাবে এর মাধ্যমে। আর এটা ক্যারি আউট আছে, সাম আছে। তো এভাবে একটু নেন বিট। এখন যদি এত বড় না করে আরেকটু ছোট ভার্সনে করা যায়, এটা যদি আমি দেখাই আরেকটার মধ্যে, যে এই যে আহ, এটা কোনটা, এটা সাবটেক্ট, এটাই তো। এখন এটা আরো ছোট ভাবে করছে, এখানে ওরা করছে কি, যে আমার একটা 29 বিট অ্যাডার, 29 বিট অ্যাডার। তো এই ক্ষেত্রে
ছোট করে করছে ভালো কথা, কিন্তু এখানে ওরা মানে কি করছে এটা আগে বলি যদি, যে আমার 29 বিটে ইনপুট যাচ্ছে, এরপর বি যাচ্ছে, বি কে ওই যে আবার ওই কন্ট্রোল ইনপুটের সাথে এক্সটেন্ডার ইউজ করে এক্সঅর করছে, এক্সঅর করে আর ওভারফ্লো এর ক্ষেত্রে লাস্ট বিট গুলা বের করছে। লাস্ট বিট গুলা তো আমি এখান থেকে তো আমার বের হচ্ছে 29 বিটের আউটপুট। তো এখান থেকে তো আমি বুঝতেছি না যে লাস্ট বিটটা কি, মানে সিঙ্গুলার ইনপুট নিতে পারতেছি না। তো ওইটার জন্য একটা আলাদা আইসি ইউজ করছে। আলাদা আইসিটা কিভাবে বানাই এটা দেখাচ্ছি একটু পর। কিন্তু এখানে মেইন যে ঝামেলা, যেটা আমাদের স্যাররা পছন্দ করবে না, যে এখানে ইউজ করা হয়েছে একটা বিল্ট ইন অ্যাডার। তো বিল্ট ইন অ্যাডারটা আমার 29 বিটের ডাটাও ইয়া অ্যাকসেপ্ট করতে পারে, নিয়ে যে সুন্দর মতো 29 বিটকে জোড়া লাগাই দিছে। কিন্তু আমাদের স্যাররা এটা অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য আমাদের সবগুলো ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি এখানের মধ্যে প্রত্যেকটা 1 বিট অ্যাডার দিয়ে করতে হয়েছে। এখানে বিল্ট ইন অ্যাডার ইউজ করা যাবে না আর কি। তো এই জন্য এই জিনিসটা বাদ। আর লাস্ট বিটের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি, যেহেতু লাস্ট বিট আমার একটু পরেও লাগবে। বাট লাস্ট বিটের এখানে তো সেম কাহিনী করছে, যে আমার সর্বশেষ সামটা আর সর্বশেষ সামের যে ইনপুট দুইটা, মানে সর্বশেষ এররের যে ইনপুট দুইটা ওই দুটাকে মানে এক্সঅর করে ইয়া পাইলে ওভারফ্লো, না হলে না। যাই হোক, এখন যদি আমি ইয়াতে ফেরত আসি, তো এভাবে বানাতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই, যেহেতু আমরা বিল্ট ইন অ্যাডার ইউজ করতে পারবো না। এখন নেক্সটে আমাদের আছে যে জিরো চেক করা আর নেগেটিভ চেক করা। নেগেটিভ চেক করা আর লাস্ট বিট চেক করা ওই দুইটা সেম জিনিসই মিন করতেছে। যে সাবট্রাকশনের ক্ষেত্রে মনে করে একটা নাম্বার থেকে আরেকটা নাম্বার বাদ দিচ্ছি। এখন যদি আমার প্রথম নাম্বারটা বড় হয়, মানে ইয়ার ক্ষেত্রে যে কি বলে বাইনারি এর ক্ষেত্রে প্রথম নাম্বার ছোট হয়, পরের নাম্বার বড় হয়। এখন যদি প্রথম থেকে পরেরটা বাদ দিই, তাহলে আমার ইয়া হবে, ক্যারি জেনারেট হবে। ওই ক্যারি জেনারেট হয়ে তখন ওখানের মধ্যে আমাকে আউটপুটের মধ্যে মান শো করবে। যেমন যদি আমি এখানে দেখাই যে সাবট্রাকশন অপারেশন চালাই, যে 0 1 দিয়ে সাবট্রাকশন হবে, আর আমি 0 থেকে 1 বাদ দিচ্ছি। তাহলে এখন তো 0 থেকে 1 বাদ দেওয়াটা পসিবল না, তো -1 পাওয়া যাবে। তো -1টাই আউটপুটের মধ্যে আমরা বুঝতেছি না যে মাইনাস আছে কি নাই, এর জন্য এই নেগেটিভটা ইউজ করা হয়েছে। এখন নেগেটিভটা কাজ করতেছে কেমনে? নেগেটিভটা মেনলি কাজ করতেছে যে আমার যে আউটপুটটা আসতেছে, আউটপুটের লাস্ট বিট চেক করতেছে। যে নেগেটিভের ক্ষেত্রে যেহেতু আমরা দুইটা নাম্বার বাদ দিব, তাহলে লাস্ট বিটটা কখনো 1 হওয়ার কথা না। লাস্ট বিটটা সবসময় 0 হওয়ারই কথা। যেহেতু দুইটা নাম্বার বাদ দিচ্ছি, তাহলে আমার তো মানে বিয়োগ করে নাম্বারটা কমতেছে, এই ক্ষেত্রে কমে নাই। তো এই জন্য বোঝা গেছে যে এই নাম্বারটা আসলে নেগেটিভ, এই জন্য নেগেটিভ ফ্ল্যাগটা অ্যাক্টিভেট হয়েছে। এখন লাস্ট বিটটা নেওয়ার জন্য এটাও জাস্ট স্প্লিটার দিয়ে কাজ করা লাগবে। যে যদি আমি এখন নেগেটিভ থেকে যাই, আমরা আবারও একটা নর্মালি স্প্লিটার নিব। স্প্লিটার নিয়ে এই ক্ষেত্রে আমরা 29 বিট ইনপুট হচ্ছে বিট উইথ ইনের মধ্যে 29 এ দিব, কিন্তু বিট উইথ ফ্যান আউটের মধ্যে আমি দিব জাস্ট ইয়া কি বলে, এক্ষেত্রে একটাই আউটপুট বের হবে। কিন্তু এখন একটাই আউটপুটটা তো সবগুলা ইয়াতে অ্যাসাইন হয়ে আছে, জিরোতে অ্যাসাইন হয়ে আছে, কিন্তু আমার তো লাগতেছে সবার লাস্টেরটা। তো এই জন্য আমাদের ম্যানুয়ালি প্রত্যেকটা জিরোকে, মানে প্রত্যেকটা বিটকে নান করতে হবে। প্রত্যেকটাকে যদি একটা একটা করে নান করি, যেমন এখানে করছি সবগুলা নান, সবার লাস্টেরটা শুধুমাত্র জিরো, তার মানে আমার এই ক্ষেত্রে সবার লাস্টের বিটটাই আউটপুট হিসেবে দেখাবে আর কি। কোনো একটা মাল্টিপল বিট নাম্বারের লাস্ট বিট পাইতে, অথবা লাস্টের দিকে কয়েকটা বিট পাইতে, অথবা খুব স্পেসিফিক কয়েকটা বিট লাগতেছে, ওগুলা ক্ষেত্রে স্প্লিটার ইউজ করা যায়। জাস্ট আমাকে কয়টা আউটপুট সেটা ডিফাইন করতে হবে। ইনপুট তো যত ইনপুট ইনপুট দিচ্ছি সেটা, আর ওইখান থেকে আমাকে চুজ করে করে ঠিক করতে হবে যে আচ্ছা আমার কোন বিটগুলো আসলে লাগতেছে। তো এইভাবে মূলত এটা কাজ করতেছে। তারপর জিরো চেকের জন্য, জিরো চেকের মেইন ব্যাপারটা হলো যে যদি আমার আউটপুটের সবগুলা বিটকে ইয়া করলে অর করলে যদি আমার আউটপুট জিরো হয়, তাহলে জিরো, আমার আউটপুট আসলে জিরো, না হলে আউটপুট ওয়ান। তো এই জিনিসটা জাস্ট একটা 32 বিট অর অপারেশন। তো একটা অর গেট নিয়ে অরের আমার নাম্বার অফ 32 বিট বলতে 32 হইলে এক্ষেত্রে তো 29, তাহলে অরের মধ্যে 29 দিছি, আর ইনপুটটাও 29। এখান থেকে স্প্লিটার ইউজ করে সবগুলা ইয়াকে আলাদা করা হয়েছে যে 29টা।
এখন জাস্ট অর গেটটা সামনে এনে লাগাই দিলেই হয়েছে, একটা একটা করে লাগাতে হচ্ছে না। যদি আমি দেখাই যে একটা মনে করো স্প্লিটারটা কপি করি, ওকে, একটা স্প্লিটার নিলাম, ভালো কথা, একটা অর গেট নিলাম, অর গেটের নাম্বার অফ ইনপুটকে আমি 29 করে দিলাম, আর 28 হচ্ছে 29। এখন আমি একটা একটা ম্যানুয়ালি কানেক্ট না করে জাস্ট সামনে এনে লাগাই দিলাম একবার, একবার লাগাই একবার লাগাইলে তারপর যদি একটু এক্সটেন্ড করি তাহলে হয়ে গেল। তো এইভাবে সুবিধা। তো এখানে ইনপুট আউটপুট এটাই 32 বিটের হ্যান্ড অপারেশন বা অর অপারেশন। এখন এই জিনিসগুলোই মূলত আমাদের লাগতেছে একটা এলইও বানাইতে। এখন মেইন সার্কিটটা কি হবে? মেইন সার্কিটের কাহিনী হলো যে এখন আমাদের পুরো জিনিসটা ডিজাইন করতে হবে। তো এটা মেইন সার্কিটে তেমন কোনো প্যাচ নাই, যে আমি জাস্ট করতেছি, ইনপুট হচ্ছে এ আর বি দুইটা নাম্বার, এরপর একটা এন্ড অপারেশনের এন্ড আইসিটা টানছি, অর অপারেশনের জন্য অর আইসিটা, তো এন্ড এর মধ্যে ইনপুট যাচ্ছে এ আর বি, অর এর মধ্যে ইনপুট যাচ্ছে এ আর বি, এরপর এডার এর মধ্যে ইনপুট যাচ্ছে এ বি আর সি, সি, সি ইন যেটা, সি ইনটা আমার কন্ট্রোল করতেছে, সি ইন যদি 0 হয় তার মানে এটা অ্যাড অপারেশন, সি ইন যদি 1 হয় তাহলে সাবট্রাক্ট অপারেশন। এখন আমি যেহেতু সিলেকশনের মধ্যে আমার বিট 4টা, তো একটা মানে দুইটা বিট, তাহলে আমি একটা ইনপুট নিছি যেটা হচ্ছে ডাটা বিট 2। এখানে আমার জন্য মানে ক্যারিয়ের জন্য মূলত লাগতেছে এই প্রথম দুইটা বিট, এই যে 0 দিলে অ্যাডার, 1 দিলে সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। সেকেন্ড সেকেন্ড বিটটা আমার ইউজলেস, সেকেন্ড বিটটা মিন করতেছে এন্ড অপারেশন নাকি অর অপারেশন, তো আমার লাগতেছে প্রথম বিটটা। তার মানে আমাকে একটা স্প্লিটার ইউজ করতে হবে, স্প্লিটারের মধ্যে 2 বিট ইনপুট যাবে, আউটপুট যাবে একটা। এখন আমি প্রথম বিটটা আমার আউটপুট লাগবে, তো বিট 0ই থাকবে, কিন্তু বিট 1টা নান করে দেব, তার মানে তখন আমার বিট 1 এর কোনো কাজ থাকবে না। তো বিট 0 দিয়ে আমার মিন করতেছে হচ্ছে এই বিটটা। এখন যদি আমি এক্ষেত্রে ফ্যান আউট যদি 2 দিতাম তাহলে আমার দুইটাই বের হতো, কিন্তু আমার তো এখানে 2 লাগতেছে না, লাগতেছে একটাই। তো সেটা আমি জাস্ট আমার মধ্যে অ্যাডারের সিন হিসেবে ইনপুট দিছি, একটা মাল্টিপ্লেক্সার নেওয়া লাগছে। মাল্টিপ্লেক্সারটা পাওয়া যাবে এই প্লেক্সার্স এর মধ্যে, প্লেক্সারের মধ্যে মাল্টিপ্লেক্সার আছে। এখন মাল্টিপ্লেক্সারের উপর থেকে ঢুকবে হচ্ছে, আমি যদি না উপর থেকে না জাস্ট করা যায়, সিলেকশন লাইন কই কই আছে, আমি এই ক্ষেত্রে দিচ্ছি যে টপ রাইট, উপর থেকে সিলেকশন লাইনগুলো ঢুকতেছে। সিলেকশন লাইন কয়টা, সিলেকশন বিট, এখন এরপর ডাটা বিট কয়টা, এক্ষেত্রে ডাটা বিটের মধ্যে আমার তো দেওয়া লাগছে যে 29টা ডাটা বিট, সিলেক্ট বিট আমার 2টা। আর এই ক্ষেত্রে সিলেক্ট আমার এনেবল, এখানে কিন্তু সব 2টা সিলেক্ট না, এই প্রথমটা সিলেক্ট কিন্তু এর পরেরটা হচ্ছে এনেবল, তো এনেবলটা লাগতেছে না এই ক্ষেত্রে, তো ইনক্লুড এনেবলটা যদি নো করে দিই তাহলে চলে যাবে। তাহলে এটা একটা 2 বিটের ডাটা, আর এখান থেকে আমার কি বলে ডাটা বিট আসতেছে, যে একটা সিলেকশন লাইনের জন্য 2টা আসতেছে। সিলেকশন লাইন যদি আমি বাড়াই দিই, সিলেকশন বিট যদি আমি 2 করে দিই তাহলে এই ক্ষেত্রে আমার 4টা আসবে, কারণ 0 0 0 1 1 0 1 1 4টা। আর এই প্রত্যেকটা ডাটা বিট গুলা কত, এটা আমাকে সিলেক্ট করতে হলে এখানে ডাটা বিটের নাম্বারের মধ্যে যদি আমি 29 দিয়ে দিই তাহলে এটা আমার মাল্টিপল বিট ইনপুট হিসেবে কাজ করবে। যেমন এখানে দেখাইছি প্রত্যেকটা কিন্তু 29 বিটের জন্য এই মার্কসের ক্ষেত্রে। আর আমার সিলেকশন লাইনটা হচ্ছে 2 বিটের, সিলেকশন লাইনটা একটা 2 বিট ইনপুট দিয়ে টেনে নিয়ে আসছি, যে সিলেকশন লাইন 2 বিটের সিলেকশন লাইন, আর প্রথম দুইটা 0 0 আর 0 1 এর জন্য আমি যেহেতু অ্যাডার আর সাবট্রাক্টর হিসেবে কাজ করতেছি, তো 0 0 এর জন্য 0 0 লাইনের মধ্যে প্রথম লাইনটার মধ্যে অ্যাডারের সামটা টানছি, এটা হচ্ছে সামটা টেনে দিছি। সেকেন্ডটার মধ্যেও সামই টানছি, কারণ সেকেন্ডটা আমার কন্ট্রোল হচ্ছে এই কন্ট্রোল প্রথম বিটটার উপর। 0 0 হলে অ্যাডার হিসেবে কাজ করবে, 1 হলে সাবট্রাক্টর হিসেবে কাজ করবে, তো দুইটা সেমই। এরপর 1 0 এর ক্ষেত্রে আমি এন্ড লাগতেছে, তো 3 নাম্বারের মধ্যে আমি এন্ড দিছি, আর 4 নাম্বার 1 1 এর মধ্যে অর হিসেবে কাজ করবে, তো 4 নাম্বারের মধ্যে অর এর আউটপুট, এটা আউটপুটটা তোমার আউটপুট হিসেবে যাবে। তারপর এটা নেগেটিভ কিনা এই জন্য এখান থেকে নেগেটিভ লাইনে টানছি, নেগেটিভ আইসির মধ্যে আউটপুটটা একটা মধ্যে রাখছি, টানেলের মধ্যে রাখছি। এখন টানেলের মেইন কাজটা হলো টানেলটা পাওয়া যাবে তোমার ইয়াতে, এই যে ওয়ারিং এর মধ্যেই টানেল। টানেলের মেইন কাজটা হলো সেম লেভেলের দুইটা টানেলকে কানেক্ট করে ফেলতে পারে।
এক্ষেত্রে আমি ওই টানেলের কাজটা দেখাচ্ছি না, জাস্ট আমি এখানের মধ্যে সুন্দর মতো দেখানোর জন্য যে কোনটা আসলে কি এই জন্য ইউজ করছি। কিন্তু টানেলের মেন কাজটা হলো যে ধরো সার্কিটের এক কর্নারে আমার একটা আছে, আরেক কর্নারে আরেকটা মানে সেম জিনিসই লাগবে। এখানেও আমার এ আছে, আমার এখানে এ লাগবে, কিন্তু মাঝখানে অনেক কমপ্লেক্স সার্কিট আছে যার কারণে আমার তারটা টানতে সমস্যা হচ্ছে। যেমন যদি আমি অ্যাডারের মধ্যে যাই, অ্যাডারটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে, তো আমি এখান থেকে এইখানে যাইতে হয় টানতে পারি কিন্তু অনেক কমপ্লিকেটেড দেখাবে আর কি। তো ওই জিনিসটা অ্যাভয়েড করার জন্য টানেলটা ইউজ করে। টানেলটা মেইনলি আমার ইয়া যদি আমি লেভেলটা ঠিক করে দিই তাহলে সেম লেভেলের টার্মিনাল গুলা একসাথে কানেক্টেড থাকে, তার মানে আমি একটার মধ্যে যেটা দিব আরেকটা থেকে তাই বের হবে। যদি আমি এখানে দেখাই যে দিলাম, এটা একটা কপি করলাম অলরেডি, এটার ফেসিং ধরো আমি ইস্ট দিয়ে দিলাম, মানে এখন যদি আমি এখান থেকে একটা লাইন টেনে দিই, এখানে যদি আমি আউটপুটটা দেখাই, জিরো এর জন্য জিরো দেখাচ্ছে। এখানে যদি আমি চেঞ্জ করি তাহলে আমার এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেম লেভেলের গুলো কানেক্টেড। যদি আমি লেভেল চেঞ্জ করি তাহলে ওরা ভিন্ন হয়ে যাবে। যদি আমি এখন এটার মধ্যে লেভেলটা মনে করো চেঞ্জ করে দিলাম যে আচ্ছা এটা এখন অর নাই, এটা এখন থেকে এন্ড, তাহলে এটা আর কাজ করবে না। এটা অর, এখন যদি আমি এটাকে চেঞ্জ করে এন্ড বানাই তাহলে আবার কাজ করবে। এই যে, তো এটা হচ্ছে টানেলিং এর কাজ। আমি এখানে ইউজ করছি জাস্ট কি বলে লেভেল হিসেবে, টানেলের মেইন মানে কাজ হিসেবে ইউজ করিনি। তো সব প্যারা নেই এখন। ইয়া, তো নেগেটিভের জন্য নেগেটিভ টানা হয়েছে, জিরো টানা হয়েছে, এখান থেকে সেকেন্ডটা হচ্ছে ক্যারি, তো ক্যারি টানা হয়েছে, আর থার্ডটা হচ্ছে ওভারফ্লো, তো ওভারফ্লো টানা হয়েছে। এখন আমি ফ্ল্যাগের জন্য একটা 4 বিটের আউটপুট নিয়েছি, এটা জাস্ট আউটপুট নিয়ে এটা ডাটা বিট 4 করে দিলাম এমনি। তো এখন এটা দিয়ে আমি ইয়া আউটপুটের জিরোথ বিটটা অ্যাসাইন করছি ওভারফ্লো হিসেবে, এই যে ওভারফ্লো জিরো। 1 বিটের মধ্যে ক্যারি দিছি, 2 এর মধ্যে দিছি জিরো, ইয়া মানে হ্যাঁ, 2 বিটের মধ্যে দিছি জিরো, আর 3 নাম্বার বিটের মধ্যে দিছি নেগেটিভ। তো মানে ওভারফ্লো, ক্যারি, জিরো, নেগেটিভ এভাবে এটা অ্যাসাইন করা আছে আর কি বর্তমানে। তো মানে এটা দিয়ে বোঝাচ্ছে নেগেটিভ কিনা, এটা দিয়ে বোঝাচ্ছে জিরো কিনা আউটপুট, এটা দিয়ে বোঝাচ্ছে ক্যারি কিনা, আর এটা দিয়ে বোঝাচ্ছে ওভারফ্লো কিনা। এটার জন্য একটা স্প্লিটার ইউজ করা হয়েছে, একটা স্প্লিটার নিছি। স্প্লিটার নিয়ে এখন এটার ক্ষেত্রে আমার ওয়েস্টে সিলেক্ট করছি যাতে আমি এখান থেকে ঢুকতেছি এই পাশ দিয়ে বের হচ্ছে এটা করতে পারি। তো এটাকে আমি ওয়েস্টে সিলেক্ট করছি। এখন আমার ইনপুট হিসেবে যাচ্ছে তোমার ইয়া 4টা লাইন, 4 করে দিলাম। আর আউটপুট হিসেবে আমার একটা মাল্টি লাইন বের হবে, তো বিট উইথ ইনকে 4 বিট করে দিলাম। তো এই জিনিসটা এটাই সেম জিনিস। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল 4টা ঢুকবে, আর একটা মাল্টিবিটের 4টা বের হবে। তো এই তো এটাই মূলত এলইউ এর বেসিক। যে কোনো বিটের জন্য ডিজাইন করা যায়। 29 বিটের জন্য আমি দেখালাম। এখন যে বিটই ইচ্ছা সেভাবে করা যাবে। এখানের মধ্যে মেইন কমপ্লেক্স পার্টটা জাস্ট অ্যাডারটাই, অ্যাডারটা বানাতে একটু টাইম লাগতে পারে যদি বিট বেশি হয়, যেমন আমার বেশি। তো তাছাড়া অন্য কোনোতে তেমন কোনো ঝামেলা হওয়ার কথা না। এই তো এই অবস্থায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই।